শ্রীলঙ্কায় এসে আমি এখন টুকটুক চালাইতেছি, কিছু করার নাই, টাকা পয়সার দরকার। এই টাইপের BMW i8 গুলো এখানে থাকে নরমালি গ্যারাজে। রাইডারের এই বাইকটা নিচ্ছি, এটা তো আমরা এখন হচ্ছে সকালে আমরা চেক আউট করতেছি আমাদের হোটেল থেকে। আমরা এখন হচ্ছে আমি হচ্ছে ইয়ার দিকে চলে যাব, আপনার সিগড়িয়ার দিকে চলে যাব, আর ওনারা আপাতত নিকম্বতেই স্টে করবে। তো এটা হচ্ছে আমাদের হোটেল। মোটামুটি আপনারা যদি এইরকম হোটেলে থাকতে চান তাহলে আপনারা মোটামুটি কত $60 খরচ করলে আপনারা এরকম সুন্দর একটা হোটেল পাবেন। সব কিছুই আছে মোটামুটি এখানে, একটা কিং বেড আর একটা নর্মাল আর একটা এক্সট্রা বেড আছে। আর তাছাড়া এনভায়রনমেন্টটা খুবই ভালো, এসিও আছে এখানে, বুঝতে পারছেন। আর আমি যদি এখানকার এই ভিউটা দেখাই, এটাও খুব সুন্দর, এই ভিউটাও খুব সুন্দর। তো একদম সি সাইড, একদম 20 মিটারের মধ্যেই হচ্ছে বিচ আছে। তো এই আর কি। তা আমরা এখন বেরোচ্ছি, চলেন। ডিসেন্ট রুম আসলে, কেউ যদি দুজন আসতে চান সেই ক্ষেত্রেও আসতে পারেন, কেউ যদি মানে দুজন আসতে চান সেই ক্ষেত্রেও আসতে পারেন। হোটেলটা খুবই সিমসাম আর খুবই সুন্দর আছে। তো আমরা হচ্ছে এখান থেকে একটা বাইক রেন্ট করব, বাইক রেন্ট করে আমরা সিগড়িয়ার দিকে চলে যাব। আর এই রেন্টের নাম হচ্ছে যে স্ট্যানলি ট্যুরস রেন্ট বাইক ট্যুর অপারেটার্স। ওনারা ট্যুর অপারেটার্সও করে, প্লাস হচ্ছে বাইক রেন্ট করে, স্কুটিও রেন্ট করে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো ওনাদের কাছে অনেক বাইকের অপশনস থাকে, যেমন আমি এটা নিচ্ছি, এটা হচ্ছে আমার 3 দিনের জন্য অলমোস্ট কত $35 মতো লাগতেছে। এটা আমি 3 দিনের জন্য, ফুয়েল আমার নিজের, বাট একদম পুরো ইনটেক একটা বাইক। তো এখানে হচ্ছে বাইক নেওয়ার জন্য অবশ্যই একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয়। নিগম্ব থেকে প্রায় 15 কিলো দূরে আসছি আমরা, হচ্ছে সিগড়িয়ার দিকে যাচ্ছি। তো এই জায়গাটাতে অনেক সুন্দর একটা জায়গা পেলাম, তো এই জন্য থামলাম। খুবই সুন্দর একটা নারকেল বাগান, এখানে এই টাইপের অনেক প্ল্যান্টেশন আছে। আমি এই পর্যন্ত অনেকগুলোই চোখে দেখছি। তো আসলে ব্যাপারটা খুবই সুন্দর, আমি যেটা দেখলাম খুবই ইমপ্রেসিভ একটা জিনিস। ঠিক আছে, চলেন তাহলে যাওয়া যাক। তো আমরা এখন হচ্ছে পায়সালা গিরৌলিয়া একটা রোডের মাঝখানে আমি একটু ব্রেক দিছি। রাস্তাটা অনেক সুন্দর দেখে একটু ব্রেক দিছি। এখনও আমার থেকে সিগড়িয়া প্রায় 120 কিলো দূরে আছে। ইচ্ছে করতেছে আমি এখানে সারাটা বিকাল কাটায় দেই, সত্যি কথা, এত সুন্দর জায়গা। তো আমার ফ্রেন্ডদেরকে আমি খুব মিস করতেছি, ওরা যদি থাকতো এতক্ষণে অনেক মজা করতাম, বাট আনফর্চুনেটলি এখানে কেউই নেই। তো আসলে একা একা, বাট একার মধ্যে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে। সত্যি কথা বলতে একা সোলো ট্রিপ করার মধ্যে একটা মজা আছে। তো আবার ফ্রেন্ডদের সাথে একসাথে ঘোরার মধ্যেও মজা আছে। এখন হচ্ছে বের হয়ে যাব, কারণ হাতে সময় নেই। সন্ধ্যার আগে হচ্ছে আমার সিগিরিয়াতে ঢুকতেই হবে। শ্রীলঙ্কার মতো জায়গায় এসে, তাও এমন একটা জায়গায় এসে আপনি বাংলা গান শুনতেছেন, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তো এখন যেতে হবে, এখন হচ্ছে সিগড়িয়ার পথে যেতে হবে। এখনও আরও প্রায় 3-3.5 ঘন্টার মতো রাইড করতে হবে, জানি না কী করব। তো দেখা হচ্ছে আবার পরে। তো সিগিরিয়া যাওয়ার পথে আমি রাত্রেবেলা, বেশি রাত হওয়ার কারণে আমি আর রিস্ক নেই। মাঝখানে একটা শহর পড়ছে, এই শহরটার নাম হচ্ছে কুরেনাঙ্গেলা। খুবই সিমসাম একটা শহর। আর এটা হচ্ছে এখন এখানে আসার পর আমি একটা হোটেল বুক করলাম, করার পরে এখন একটু বাইকটা নিয়ে বের হইলাম, যাতে একটু দেখতে পারি সিটিটা কীরকম। এখানে এই সিটিটা খুবই সুন্দর, অ্যাজ ইউজুয়াল আমার কাছে শ্রীলঙ্কার প্রত্যেকটা সিটি খুব ভালো লাগতেছে। এটা আসলে আউট অফ প্ল্যান ছিল, তারপরে এখানে আসা হয়েছে। সো এখন একটু ঘুরে দেখবো সিটিটা।
গুড মর্নিং ফ্রম কলম্বো লেক। তো কুরুনাঙ্গালা থেকে সিগিরিয়া যাওয়ার কথা ছিল, বাট সিগিরিয়া কুরুনাঙ্গাল থেকে অনেক দূর হওয়াতে আমি ভাবতেছিলাম আমি ফ্লাইটটা মিস করব, এই জন্য আমি 71 কিলোমিটার রাইড করে সকালবেলায় চলে আসছি ক্যান্ডি লেকে। কারণ ক্যান্ডি এখান থেকে অত বেশি দূরে নয়, প্রায় আমার হচ্ছে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগছে। তো এখন আমি বর্তমানে আসছি হচ্ছে ক্যান্ডি লেকে, একদম এক্স্যাক্টলি সেই ঐতিহাসিক ক্যান্ডি লেক। খুবই সুন্দর একটা জায়গা, এত মনোরম পরিবেশ আর ঠান্ডা একটা হাওয়া। ক্যান্ডিতে আসার পর আমি প্রচুর পরিমাণ ঠান্ডা ফিল করতে পারছি, যেটা আমি কলম্বোতে পাই নাই। কারণ কলম্বো মোটামুটি এখন টেম্পারেচার খুবই হাই চলতেছে। এখন আজকে সারাদিন ক্যান্ডি ঘুরবো, ক্যান্ডি ঘুরে দেখবো যে কি কি আছে এখানে। সো চলেন আমার সাথে, আপনারাও দেখবেন। তো এখন যাওয়া যাক ব্রেকফাস্টে। এই শহরটা পাহাড়ি শহর হওয়ার কারণে কিছুক্ষণ আগেও রোদ ছিল, এখন পুরো বৃষ্টিতে ছেয়ে গেছে। তো নর্মালি পাহাড়ি অঞ্চলগুলো এরকমই হয়, এই বৃষ্টি তো এই রোদ। তো আমি এখন মেন স্ট্রিট ধরে হাঁটতেছি। আমি ব্রেকফাস্ট করি নাই, আমি ডিরেক্টলি চলে আসছি। এখন ব্রেকফাস্ট করার জন্য খুঁজতেছি কোথায় ব্রেকফাস্ট করা যায়। তো এখন সামনের দিকে আগাচ্ছি, দেখি এখানে বেকারি শপ আছে নর্মালি অনেকগুলা, বাট আমি খুঁজতেছি অন্য কিছু, দেখি কি ট্রাই করা যায় এখানে। না বা মিথ্যা কথা বলে না, এই জিনিসটা আমি শ্রীলঙ্কাতে দেখছি যে মানুষগুলো খুবই হাম্বল আছে এখানে। এখানে একটা জানি না এটা মনুমেন্টাল কি আছে এটা। তো সামনের দিকে যাচ্ছি। ও এখানে পিৎজা হাট আছে, বাট পিৎজা হাট এখনও ওপেন হয় নাই, সম্ভবত বিকালে ওপেন হবে। এই বৃষ্টির মধ্যে যে কী করবো বুঝতেছি না। এখন ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করে বেরোইতে হবে। এখন আমি বুঝতেছি আমি কোন দিকে এক্সপ্লোর করবো, কারণ বাকি আগের যে 2 দিন ছিল 2 দিন মোটামুটি ভালোই কাটাইছি, রোদ ছিল সব জায়গায়। বাট ক্যান্ডি যেহেতু এটা পাহাড়ি অঞ্চল, এটাতে বৃষ্টি থাকবে, এটাই স্বাভাবিক। তো এই একটু আগে রোদ ছিল, এখন বৃষ্টি, আবার একটু পরে আবার রোদ চলে আসবে হোপফুলি। ওনারা ফুল বিক্রি করে। হ্যালো, ইয়া, সো ইট সিমস গুড অ্যাকচুয়ালি, খুব সুন্দর লাগতেছে। নো নিড, নো প্রবলেম, no problem. For me? Thank you. For leader, okay. Oh wow, it's beautiful. It's really beautiful. Thank you. Go ahead. উনি কি করতেছে আমি জানি না, এটা করার পরে টাকা খুঁজবে কিনা তাও জানি না। Here? I'm from Bangladesh. Yeah. You have Bangladesh money paper? No. No, No? The money paper? no, we don't have. Yeah, Sri Lankan money have. No. লাই জান, আমি জানি না টাকা চেয়ে বসবে কিনা বুঝতেছি না। তো বৃষ্টির মধ্যে ওনারা ফুল সেল করতেছে এখানে। এই তো এই হচ্ছে অবস্থা। আমি পিছনের দিকে যাই, এখানে কয়েকটা স্ট্রিট সুভিনিয়ার আছে। আর নর্মালি আরেকটা জিনিস হচ্ছে শ্রীলঙ্কার ডাব, মাই গুডনেস, দারুণ কিছু, দারুণ। মানে শ্রীলঙ্কার ডাবের এই ব্যাপারটা, ও মাই গড, বৃষ্টি অনর্বর শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমি আগে একটা রেস্টুরেন্ট খুঁজি, তারপরে তাহলে এটা ফ্রি ছিল বাই দ্য ওয়ে। এটা হচ্ছে 1500 রুপি নিল। থ্যাংক ইউ স্যার। আমরা এখন হচ্ছে টেম্পল অফ দ্য ট্রুথের দিকে যাচ্ছি। এটা রেখে দিই সাথে করে, একদমই গেটের কাছাকাছি আছি আমরা। তো এখন হচ্ছে গেট দিয়ে এন্টার করব।
আমি এখন টেম্পল অফ দ্য ট্রুথের বাইরে দাঁড়ায় আছি। তো এই হচ্ছে টোটাল স্ট্রাকচারটা, খুবই সুন্দর। আর ভিতরে অনেক এটা কিন্তু একটা ওয়ার্ল্ড ইউনেস্কো রিকগনাইজড ওয়ার্ল্ড হেরিটেজ একটা জায়গা, খুবই সুন্দর। নেক্সট কোথায় যাই? ঠিক আছে, তাহলে পরে আবার কথা হচ্ছে। ক্যান্ডিতে এখন ক্যান্ডিতে একটু ঘুরবো দুপুর পর্যন্ত, তারপরে বের হয়ে যাবো নুয়ারা এরিয়ার উদ্দেশ্যে আর কি। তো এই হচ্ছে অবস্থা। এই তো বের হয়ে যায় আসছি ক্যান্ডি লেকে। এটা হচ্ছে অ্যাভোকাডো। আমি অ্যাভোকাডো কখনো দেখিও নাই, খাইও নাই, প্রথম দেখলাম। জিজ্ঞেস করলাম এটা কি মিষ্টি হবে কিনা, বললো যে না, এটা মিষ্টি হবে না। তো এখন একটা কফি নিলাম। দোকানদার ভাইটা খুবই সুইট, খুবই হাম্বল। ওকে, মাছগুলো খুবই বড় সাইজের। এখন আমরা যাব হচ্ছে এই ক্যান্ডি ভিউ পয়েন্টের দিকে। এটা এইদিকে 2.1 কিলোমিটারের মতো এই জায়গাটা। এখন নাম্বার প্লেটটা বারবার পুরো যাচ্ছে। তো পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা পথ বেয়ে আমি চলে আসছি ক্যান্ডি ভিউ পয়েন্টে। আপনারা জাস্ট ভিউটা একটু দেখেন, জাস্ট এক কথায় অ্যামেজিং ভিউ, মাশাআল্লাহ। সো আপনারা এই ভিউ পয়েন্টে এসে দেখতে পারেন। এই ভিউ পয়েন্টটা হচ্ছে ক্যান্ডি লেক থেকে উপরে। তো এটা খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট, এখানে প্রচুর ট্যুরিস্ট আসেও। এইখানে এইটা হচ্ছে ক্যান্ডি লেক, লেক থেকে হচ্ছে ওইদিকে ভিউ, ওইদিকে পাহাড় আছে। তো এটা একটা মূলত পাহাড়ি অঞ্চল আর কি। তো আমি এখানে একটু হালকা থেকে, এই যে বৃষ্টি পর আবার শুরু হয়ে গেছে, মানে এই রোদ তো এই বৃষ্টি, আসলে ওয়েদারে কোনো ঠিক ঠিকানা থাকে না। তো আমি কতক্ষণ দেখে তারপর আমি চলে যাব। সুন্দর। বাংলাদেশিরা, ভাইটা বলতেছে বাংলাদেশি পিপল ইন্ডিয়ান ভিসা না পাওয়ার কারণে এখানে আসে। A lot of Bengali peoples are coming here, right? So this place is so beautiful, right? Yeah, this is the Candy City. Yeah, the Candy City. That's a big Buddha Yeah, over there. yeah. If you've been there, you can climb up to the shoulder. Yeah. You can see that the You part can of- see the Buddha, right? Yeah, And yeah. this is the lake of Yeah, this is the lake. Candy Lake. Artificial lake, not the Candy Lake. Lot of people say this is a Bogambara lake. Yeah. Original name is Kirimuda. Kirimuda. Yes, its mean is Kiri mean is milk. Yeah. Muda mean is sea, milk sea. Milk Sea. Yeah, Right. that's right. And it's a beautiful island. Yeah. But So because that's why we are living the peacefully. Just like you have a little bit trouble for the Indian land border. yeah. India have a lot of problem with the Pakistan, China. Yeah, a lot of, but Sri Lanka doesn't have any problem. Any problem, yeah. Yes, Yeah, it's a peaceful country, really is. Yeah, it's a Respect to the all of the world. all of the world, yes, and it's really safe. People are not doing anything wrong. এভাবেই চলতেছে এখানে। তো আমি এখন বের হয়ে যাচ্ছি, বৃষ্টি পড়তেছে হালকা হালকা করে। দারুণ দারুণ দারুণ, অসাধারণ একটা জায়গা। আসলে শ্রীলঙ্কা আসলে মোস্ট আন্ডাররেটেড একটা কান্ট্রি, মানে যেখানে আপনি খুব কনভিনিয়েন্টলি, খুব অ্যাফোর্ডেবলি আপনি সব কিছু পাবেন, খাবার থেকে শুরু করে অ্যাকোমোডেশনস সব কিছু, ঘোরার কষ্ট। ইভেন আমি যে এই বাইকটা রেন্ট করছি, এই বাইকটা দিয়ে আমি 3 দিন ঘুরবো। আমার মনে হয় ফুল ট্যাঙ্কি হচ্ছে 1300 টাকা দিয়ে করাইছি, 2500 রুপি 2300 রুপি সামথিং লাগছে। আর 3 দিনের জন্য $43 দিছি। আমার কাছে টোটালি ওয়ার্থ ইট মনে হয়েছে এটা, কারণ আমি এই যে সাইট সিনগুলো করতেছি, এই সাইট সিনগুলোতে আমার আলাদা করে অটো রেন্ট করতে হইতো, বাট এখন করতে হচ্ছে না, কারণ আমি নিজে নিয়ে নিছি। তো এখন যাওয়া যাক। তো ভিউ পয়েন্ট থেকে নেমে এখন আমি হচ্ছে নুয়ারা এলিয়ার উদ্দেশ্যে বেরোচ্ছি। তো এখনও হচ্ছে এই ক্যান্ডি লেকের সামনেই আছি। তো ম্যাপে দেখাচ্ছে 75 কিলোমিটার, আর যেতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টার মতো। তো আমি এখনই রওনা দিচ্ছি। তো এই গাড়িগুলো দিয়ে আপনারা নিগম্ব থেকে আসতে পারবেন, এই গাড়িগুলো দিয়ে, এই বাসগুলো দিয়ে আর কি। তো আমি এখন যাব, যেটা হচ্ছে এখন এই রোড ধরে চলে যাবো আর কি নুয়ারা এলিয়ার উদ্দেশ্যে। তো আজকে শুক্রবার, এইখানে আমি একটা মসজিদ দেখলাম। সবাই এই জমা নামাজ পড়ে বের হয়েছে, আমিও যাচ্ছি নুয়ারা এলিয়ার দিকে। তো দেখলাম যে সবাই নামাজ পড়ে বের হয়েছে। তো শ্রীলঙ্কাতে মুসলমান
মুসলমানের সংখ্যাও কম না আসলে, বুদ্ধিস্ট ক্রিশ্চিয়ানিটির পাশাপাশি এখানে ভালো পরিমাণে মুসলমান মানুষও থাকে। তো হঠাৎ করে আবার জমজমায় বৃষ্টি পড়তেছিল, তো এই বৃষ্টির মাঝখানে আবার খিদাও লাগছে। পেপসি নিলাম হচ্ছে 1350 রুপিতে। তো আপনারাই বললেন কত কনভার্ট হয় এখানে। আর এই তো এটা হচ্ছে কেএফসি এরিয়াটা। এটা টেস্ট কীরকম, তো টেস্টটা পুরা আমরা যে ইয়ে খাই না কোনো দাওয়াতে গেলে, আর এটা কী বলে মিষ্টি জর্দা, এটা যে কীভাবে বিরিয়ানি হয় আমার মাথা ঢুকে না। এক্স্যাক্টলি দ্য সেম মিষ্টি জর্দার মতো, টেস্টও মিষ্টি জর্দা। I need to know how much the petrol price in here. Priyanka, Yeah. petrol liter here 293. 293 Yeah. per kilo? 1 liter. 1 liter? Yeah. Oh, 293. Is it expensive than city? No, the same price. Same price. All Sri Lanka same price. Same price. Same price. Oh. Okay, I'm from Bangladesh. Yeah, I'm from Sri Lanka, original Sri Lankan. So what do you know about Bangladesh? Bangladesh good government is there. Yeah. So many Bangladesh friends are coming from here. Yeah. They are filling the petrol from my petrol site. Oh, okay. So you told me about Khaleda Jia, right? Huh? Khaleda. Yeah, he's a good price president. He's Before. Oh, been before? Before. You like? We are liking. Oh, you like it. You don't. Oh, Before, but you like. the flood level that time they give so many donation from Bangladesh people. Oh, Sheikh Hasina. Yeah. No, not Sheikh Hasina. Khaleda. Khalida Begum. Khaleda Begum. Oh, that time. That time. Doing vlog for my YouTube. Ha. Yeah. Nice to meet you. Nice to meet you. Thank you very Yes, much. Thank you very much. মাশাআল্লাহ, এত সুন্দর, আমার থেকে যেতে ইচ্ছে করতেছে, এত সুন্দর জায়গা। এই রাস্তাটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর, আপনাদের বলে বুঝাইতে পারবো না কতটা সুন্দর রাস্তা। এতটা নিট অ্যান্ড ক্লিন আর এতটা মানে গোছানো একটা রাস্তা। আর আমি জানি না সামনে আরও কি ওয়েট করতেছে, বাট এই ওয়াটারফল দেখেই তো, এরকম সুন্দর ঝর্ণা দেখলে আর কার ভালো না লাগে। ঝর্ণা থেকে একটা ইয়ে আসতেছে যেটা একবারে পুরো ভিতরটা ঠান্ডা করে দিচ্ছে। তাহলে টানেলের দিকে যাই। এত বড় ওয়াটারফল, জাস্ট লুক এট দ্যাট, মাশাআল্লাহ। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, সুবহানাল্লাহ। এটা আসলেই দারুণ, আসলেই দারুণ, আসলেই দারুণ। আমার তো এখানে থেকে যেতে ইচ্ছে করতেছে। এই যে মানুষ এসে ছবি তুলে চলে যায়। আসলে আপনারা এই রাস্তাটা অ্যাটলিস্ট বাইক ট্যুর দিয়েন, নাইলে এই জিনিসগুলো এক্সপ্লোর করতে পারবেন না, কখনো এক্সপ্লোর করতে পারবেন না। আপনাদের এগুলো দেখতে হলে বাইক ট্যুর দিতে হবে, এখানে বাইক নিয়ে আসতে হবে, কারণ এখানে পাবলিক কোনো ট্রান্সপোর্টেশন থামায় না। দেখেন, সুবহানাল্লাহ। আবার এখানে একটা টানেলও আছে। এই যে একটা টানেল দেখতে পাচ্ছি আমি, টানেলটা নামটা বোঝা যাচ্ছে না, বাট এটা একটা টানেলটা চলে যাচ্ছে ভিতরে। এই দিক দিয়ে যাইতে হবে নুয়ার এলিয়া। আসলে নুয়ার এলিয়াতে নর্মালি লাগে 2 ঘন্টা, আমার এখানে 4 ঘন্টা লাগতেছে, শুধু একের পর এক সুন্দর জায়গা দেখতেছি আর স্টপ হচ্ছি। ভাই এখানে এত পরিমাণ ঠান্ডা, নিঃশ্বাস নেওয়া যাইতেছে না। নুরা এলিয়াকে মিনি ইংল্যান্ডও বলে আর কি। তো এখানে ব্রিটিশরা যখন রুল করতো তখন ওরা এই ইনফ্রাস্ট্রাকচারগুলো বিল্ড আপ করে দিয়ে গেছে, তো এখন পর্যন্ত এভাবেই আছে। তো নুয়ারা এলিয়াতে এসে অনেক কষ্টে একটা রুম ম্যানেজ করলাম, কারণ এখানে যে পরিমাণ ঠান্ডা, বাইরে থাকাটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার।
তো এখন আসার পর সব অগোছালো করে ফেলছি, কারণ এখন এখানে রুম নিলাম হচ্ছে 5,000 রুপিতে এক রাতের জন্য। তো মোটামুটি ঠিক আছে। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই ভিউটা, এই ভিউটা খুবই জোস। এখানে ঝর্ণার আওয়াজ আসে, তো এখান থেকে অনেক সুন্দর জায়গাটা। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কালকে এই জায়গার সকালের ভিউ দেখাবো। তো এখন বাজতেছে রাতে 9টা। আমি একটা ছোট্ট করে একটা ঘুম দিয়ে ঘুমায় একটু উঠছি। এখন হচ্ছে ডিনারে যাব। 13 ডিগ্রিতে চলে আসছে। ফিলস লাইক 15 ডিগ্রি দেখাচ্ছে। আমি নিচে যাচ্ছি। এই ওভারকোটটা ওনার থেকে নিছি, উনি আমাকে দিছে, বললো যে এটা ঠান্ডা, অনেক ঠান্ডা এই বাইরে, তুমি এটা ছাড়া যাইতে পারবা না। আরে এটা আমার ভালো মতো কভার করতেছে এখন ফাইনালি, অ্যাটলিস্ট এখন ঠান্ডা কম লাগতেছে। তো চলেন যাওয়া যাক সিটির দিকে।